সাহাবী কাকে বলে দেখেন, সাহাবী বলা হয় যিনি আল্লাহ রাসূলকে জীবিত অবস্থার মধ্যে ঈমান অবস্থার মধ্যে দেখেছেন এবং ঈমান অবস্থার মধ্যে ওই সাহাবী ইন্তেকাল করেছেন, ওই ব্যক্তি ইন্তেকাল করেছেন, তাকে সাহাবী বলা হয়। সাহাবীর মর্যাদা কেমন? আল্লাহ রাসূলকে যারা দেখেছেন তাদের মর্যাদা কেমন দেখেন। দুনিয়ার জমিনের মধ্যে যতগুলি আল্লাহ রাব্বুল আলামিনের আউলিয়ায়ে কেরাম রয়েছেন, যারা দিন রাত আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কষ্ট করেছেন, তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই, যারা দ্বীনের উপর ইস্তেকামত রেখেছেন, শরীয়তের উপর ইস্তেকামত রেখেছেন, তাদেরকেই বলা হয় আউলিয়ায়ে কেরাম, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আউলিয়ায়ে কেরামের মর্যাদা হচ্ছে কেমন দেখেন, যারা আউলিয়ায়ে কেরাম তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নেককার ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বন্ধু স্বরূপ গ্রহণ করেছেন, তাদেরকে বন্ধুর সাথে তুলনা করেছেন, তাদের ব্যাপারে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আউলিয়ায়ে কেরাম আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করেছেন, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো ভয় নাই, তারা হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরাম যারা দেখেন, সাহাবায়ে কেরামের মর্যাদা কত দেখেন। দুনিয়ার জমিনের মধ্যে যত আউলিয়ায়ে কেরাম রয়েছেন তাদেরকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আরেকজন সাহাবী যিনি আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছেন, আল্লাহ রাসূলকে দেখেছেন এবং ঈমানের উপর ইস্তেকামত থেকে যেই ব্যক্তি ইন্তেকাল করেছেন, তাদের মর্যাদা হচ্ছে একজন সাহাবী ঘোড়া দূরে গিয়েছেন, ওই ঘোড়ার পায়ের নিচের মধ্যে যেই বালি রেখেছেন, ওই বালিকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, নিঃসন্দেহে ওই সাহাবীর বালু কি হয়ে যাবেন, বাড়ি হয়ে যাবেন। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এরকম সাহাবীর মর্যাদা হযরত ওয়াইস আল করনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সুযোগ হাতছাড়া করে দিয়েছেন। তিনি আল্লাহ রাসূলের কাছে বাগদাদ থেকে তিনি করন নামক শহর থেকে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ইচ্ছে করে আপনার দরবারের মধ্যে গিয়ে আপনার হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য, ইয়া রাসূলুল্লাহ আমার ইচ্ছা করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার দরবারের মধ্যে যাই, আপনার চেহারা দেখতে যাই, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে বৃদ্ধ মা রয়েছে, ওই বৃদ্ধ মায়ের খেদমত করার জন্য কেউ নাই। এই কথা বলে আল্লাহ রাসূলের কাছে চিঠি লিখলেন। আল্লাহ রাসূল চিঠি পাওয়ার পর ওয়াস করণী রাহমাতুল্লাহি আলাইহি চিঠি দিলেন। ওয়াস করণীকে বললেন, ওয়াস করণী তুমি সাহাবী হওয়ার জন্য, আমাকে দেখার জন্য মক্কার জমিনের মধ্যে আসার জন্য তামান্না করেছো। ওয়াস করণী তোমাকে মক্কার জমিনের মধ্যে আসতে হবে না, আমি আল্লাহ রাসূল তোমাকে আদেশ দিলাম, তোমার ঘরের মধ্যে বৃদ্ধ মা রয়েছে, ওই বৃদ্ধ মায়ের তুমি খেদমত করতে থাকো। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।